ভূমিকা। নীলাচল অর্থাৎ আজকের পুরী ভগবান জগন্নাথের পবিত্র ভূমি। কিন্তু পুরীর এই জগন্নাথ মন্দিরের পেছনে এক রহস্যময় কাহিনী লুকিয়ে আছে, নীলমাধবের কাহিনী। এটি এক অতুলনীয় ভক্তি, আধ্যাত্মিকতা এবং ঐতিহ্যের কাহিনী, যেখানে এক ভক্তের নিষ্ঠা ও এক রাজাধিরাজের অনুসন্ধান জগন্নাথের আবির্ভাবের কারণ হয়ে দাঁড়ায়। এই রচনায় আমরা নীলাচলে নীলমাধবের পূজার ইতিহাস, কিংবদন্তি এবং পুরাণের সঙ্গে তার সম্পর্ক বিশদভাবে আলোচনা করব। নীলমাধব কে ছিলেন? নীলমাধব আসলে ভগবান বিষ্ণুর এক বিশেষ রূপ, যিনি নীলগিরি পর্বতে নীলবর্ণ শালগ্রাম শিলা বা মূর্তি হিসেবে পূজিত হতেন। তিনি মূলত উপজাতীয় রাজা বিশ্ববাসুর গোপন উপাস্যরূপে পূজিত ছিলেন। অনেকের মতে পরে এই নীলমাধবই ভগবান জগন্নাথ রূপে প্রকাশিত হন। নীলমাধবের কিংবদন্তি। উপজাতীয় রাজা বিশ্ববাসুর ভক্তি। খুব প্রাচীনকালে নীলগিরি পর্বতে এক উপজাতীয় রাজা বিশ্ববাসু বাস করতেন। তিনি ছিলেন বিষ্ণুর এক মহান ভক্ত। একদিন স্বপ্নে তিনি জানতে পারেন গভীর জঙ্গলের মধ্যে এক মহাশক্তিশালী দেবতা অবস্থান করছেন। তিনি সেই দেবতার খোঁজ করতে গিয়ে একটি গুহার মধ্যে এক অলৌকিক নীলবর্ণ শিলা দেখতে পান। বিশ্ববাসু বুঝতে পারেন এটি স্বয়ং ভগবান বিষ্ণুর এক বিশেষ রূপ, নীলমাধব। তিনি এই মূর্তিটিকে একটি গোপন স্থানে নিয়ে এসে তার উপাসনা শুরু করেন। প্রতিদিন তিনি নীলমাধবের কাছে নৈবেদ্য, ভোগ নিবেদন করতেন এবং অলৌকিকভাবে সেই নৈবেদ্য মুহূর্তের মধ্যে অদৃশ্য হয়ে যেত। এইভাবে গোপনে নীলমাধবের উপাসনা চলতে থাকে। রাজা ইন্দ্রদ্যুম্নের অনুসন্ধান। অন্যদিকে অবন্তী নগরের এক পরম বিষ্ণুভক্ত রাজা ইন্দ্রদ্যুম্ন স্বপ্নে বারবার এক আশ্চর্য মূর্তির দর্শন পেতে থাকেন। তিনি জানতে পারেন এই মূর্তিই হলেন নীলমাধব, কিন্তু সেই মূর্তি কোথায় তা তিনি জানতেন না। তিনি তার রাজসভায় ঘোষণা করেন যে যদি কেউ নীলমাধবের অবস্থান সম্পর্কে কোনো তথ্য দিতে পারেন তবে তাকে পুরস্কৃত করা হবে। তখন বিদ্যাপতি নামে এক ব্রাহ্মণ রাজসভায় এসে জানান যে নীলগিরি পর্বতের গভীরে এমন এক দেবতার অস্তিত্ব থাকতে পারে। রাজা ইন্দ্রদ্যুম্ন বিদ্যাপতিকে দায়িত্ব দেন যাতে সে নীলমাধবকে খুঁজে বের করতে পারেন। বিদ্যাপতির যাত্রা এবং রহস্য উদ্ঘাটন। বিদ্যাপতি দীর্ঘদিন ধরে জঙ্গল পরিভ্রমণ করে অবশেষে রাজা বিশ্ববাসুর বাসস্থানে পৌঁছান। তিনি জানতে পারেন এই উপজাতীয় রাজা নীলমাধবের আরাধনা করেন। তবে বিশ্ববাসু কোনোভাবেই বাইরের কাউকে তার গোপন দেবতার দর্শন করাতে রাজি ছিলেন না। তবে বিদ্যাপতি অত্যন্ত বুদ্ধিমান ছিলেন। তিনি বিশ্ববাসুর কন্যা ললিতার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তারপর একদিন ললিতা স্বামীকে তার পিতার গোপন উপাস্য নীলমাধবের দর্শন করানোর ব্যবস্থা করেন। বিদ্যাপতি দেখলেন এক অপূর্ব নীলবর্ণ মূর্তি রয়েছে এক গুহার মধ্যে। তিনি অনুভব করলেন এটি স্বয়ং ভগবান বিষ্ণু। তিনি গোপনে কিছু চিহ্ন রেখে দিলেন যাতে পরে রাজা ইন্দ্রদ্যুম্ন এসে মূর্তিটির অবস্থান জানতে পারেন। নীলমাধবের অদৃশ্য হওয়া এবং জগন্নাথের আবির্ভাব। বিদ্যাপতি এই সংবাদ রাজা ইন্দ্রদ্যুম্নকে জানালে তিনি বিশাল সেনাবাহিনী সহ সেই স্থানে পৌঁছান। কিন্তু তখন এক অলৌকিক ঘটনা ঘটে, নীলমাধবের মূর্তি অদৃশ্য হয়ে যায়। রাজা তখন প্রচণ্ড শোকে পড়েন। তিনি কঠোর তপস্যা শুরু করেন। একদিন স্বপ্নে তিনি শুনতে পান নীলমাধব আর এই রূপে নেই। তুমি সমুদ্রে গিয়ে দেখো, সেখানে একটি দৈব কাঠের টুকরো ভেসে আসবে। সেটি দিয়েই তুমি আমার নতুন মূর্তি নির্মাণ করবে। এরপর রাজা ইন্দ্রদ্যুম্ন সেই কাঠ খুঁজে পান এবং সেই কাঠ থেকে নির্মিত হয় বর্তমান জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রার মূর্তি। এইভাবেই পুরীর জগন্নাথ মন্দিরের শুরু হয়। নীলমাধব পূজার বর্তমান ঐতিহ্য। যদিও নীলমাধবের মূল মূর্তি আর নেই, তবুও পুরীর জগন্নাথদেবের মধ্যে সেই আদি রূপের অস্তিত্ব বর্তমান। পুরীর মন্দিরে আজও এক বিশেষ অংশে নীলমাধব নামে একটি দেবমূর্তি পূজিত হয়ে থাকে। এছাড়া ওড়িশার কিছু প্রাচীন মন্দিরে নীলমাধবের স্বতন্ত্র মূর্তি পূজিত হয়। নীলমাধবের আধ্যাত্মিক গুরুত্ব। নীলমাধব কেবল একটি দেবমূর্তি নন, তিনি হলেন ভক্তির প্রতীক। বিশ্ববাসুর নিষ্ঠা, বিদ্যাপতির বুদ্ধিমত্তা এবং রাজা ইন্দ্রদ্যুম্নের ধৈর্য এই কাহিনীকে এক অনন্য মাত্রা দিয়েছে। পুরাণে বলা হয় যো নাইলামাডাভ্যাজো দর্শনম করোতি সর্বপাপি বিমুক্ত বিমুক্ত ভবতি। যে নীলমাধবের দর্শন করে সে সমস্ত পাপ থেকে মুক্ত হয়। উপসংহার। নীলাচলে নীলমাধব কেবল এক কিংবদন্তি নয়, এটি এক শাশ্বত সত্য। ভগবান জগন্নাথের আবির্ভাবের মূলে এই রহস্যময় দেবতার অবস্থান। তাই আজও পুরীর জগন্নাথদেবের পূজায় নীলমাধবের স্মৃতি অম্লান হয়ে রয়েছে।